গেল কয়েক বছর ধরেই চড়া মূল্যস্ফীতির জাতাকলে সাধারণ মানুষ, রয়েছে কোভিডের মতো দুর্যোগের প্রভাবও। এসবের মাঝে অস্বস্তি বাড়ে যখন আসে রাজনৈতিক অস্থিতিশীলতা। সবশেষ কয়েক বছরের দেশের এসব বিষয় পর্যালোচনা করেছে বেসরকারি গবেষণা সংস্থা পিপিআরসি, যার আনুষ্ঠানিক তথ্যে বলা হয় গত ৩ বছরে দেশে দারিদ্র্য বেড়ে দাঁড়িয়েছে ২৮%। ২০২২ সালেও যা ছিল ১৮%, আর অতি দারিদ্র জনগোষ্ঠী ৯.৫%। উঠে আসে খাদ্য নিরাপত্তা ঝুঁকির বিষয়টিও, যেখানে পরিবার প্রতি মোট ব্যয়ের ৫৫% খরচ হয় খাবারের পেছনে। আমাদের অ্যাডজাস্টেড থ্রেশহোল্ডস দিয়ে আমরা দেখতে পারি যে 9.35% অফ দ্য হাউসহোল্ডস লিভ বিলো দ্য লোয়ার পভার্টি লাইন, আর 27.93 ফলস বিলো দ্য আপার পভার্টি লাইন। উঠে আসে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বরাদ্দেও অনিয়মের নানা চিত্র। বলা হয় বেড়েছে সঞ্চয়ের তুলনায় ঋণ। একটি পরিবারের গড় মাসিক আয় ৩২,০০০ টাকা, যেখানে সঞ্চয় নেই বললেই চলে। দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত অন্তত একজন মানুষ আছেন এমন পরিবারের সংখ্যাও অর্ধেকের বেশি। অন্তর্বর্তীকালীন সরকারও প্রায়োরিটাইজ করেছে ম্যাক্রো ইকোনমি ফর সঙ্গত রিজন, বিকজ দ্যার ওয়াজ, কিন্তু মাইক্রো ইকোনমি হ্যাজ নট বিন ইন ফোকাস। এবং সেজন্য বলছে একটা ইকোনমিক প্ল্যানিংয়ে একটা পিপলস লেন্স, এটা খুবই জরুরি হয়ে গেছে। শুধু জিডিপির উপর আলোচনাটা থেকে উই হ্যাভ টু মুভ টু এ ডিসকাশন অফ ইকুইটি, মানে জাস্টিস, বৈষম্যহীনতা, ভয়েস অ্যান্ড সিটিজেন ওয়েলবিং। সংকট সমাধানে দুর্বল পরিবারের জন্য সরকারি সাহায্য বাড়ানো, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, অংশগ্রহণমূলক নীতি তৈরি সহ বেশ কিছু মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার সুপারিশ দিয়েছে সংস্থাটি। পিপলস লেন্স ইন ইকোনমিক প্ল্যানিং, এইদিকে মুভ করাটাও খুব জরুরি। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। যোগ দিলে একটা পাবো, কিন্তু আমি সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি।